লন্ডনে ড মোহাম্মদ ইউনূস তারেক রহমানের বহুল আলোচিত বৈঠক ও ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা ঘিরে নিজস্ব মূল্যায়ন করছে রাজনৈতিক দলগুলো। সিপিবি, এবি পার্টি ও ইসলামী আন্দোলনের নেতারা বলছেন, লন্ডনের ওই বৈঠক অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপিকে অসহযোগিতামূলক মনোভাব থেকে বের করে এনেছে, যা রাজনীতিতে ইতিবাচক। অবশ্যই আমাদের সংস্কার, বিচার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে খুব ভালো হবে। আমরা এজন্য এই বৈঠকটাকেও আমরা সাধুবাদ জানাচ্ছি। এই বৈঠকের যে প্রত্যাশাটা তৈরি হয়েছে মানুষের মধ্যে, এটা যাতে উভয় পক্ষ রক্ষা করেন, এটাই আমাদের প্রত্যাশা। প্রধান উপদেষ্টার কাছে তিনি প্রস্তাব করেছেন রমজানের আগে, মানে ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে তিনি প্রস্তাব করেছেন। আমরা এটাকে অত্যন্ত ইতিবাচকভাবে দেখি। বিএনপি তাদের মধ্যে বাস্তবতার উপলব্ধি হয়েছে যে সরকারের সাথে বা মুখোমুখি গিয়ে নির্বাচনের জন্য আলটিমেটাম দেয়া এটা ঠিক হয় না, এটা তারা বুঝেছেন। এই বৈঠকের বিস্তারিত রাজনৈতিক বক্তব্য এটা জনগণের সামনে উন্মুক্ত করা দরকার, এবং এছাড়া ওই বৈঠকে তিনি আরও কী করেছেন সেটাও জনগণ জানতে চায়। তবে বিএনপির সাথে অন্তর্বর্তী সরকারের যৌথ বিবৃতির সমালোচনা করছেন তারা। অভিযোগ, এটি শোভনীয় নয়, এতে সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে। এটার একটা সমালোচনার জায়গা আছে, এটা বলা যেতে পারে। বিএনপিকে এত অধিক মাত্রায় গুরুত্ব দেওয়া হয়েছে, প্রধান উপদেষ্টা কথা বলেছেন, বিভিন্নভাবে কথা এসেছে যে এই মানে মিটিংটার জন্য সরকারের পক্ষ থেকে আগ্রহ প্রকাশ করা হয়েছে। বিএনপির মধ্যে যদি এটা প্রকাশ পায় যে দেখেছো আমরা দুর্বিনীত, আমরা অনেক পাওয়ারফুল, তাহলে দেন বাংলাদেশের খুব পাওয়ারফুল লোকদেরকে কিন্তু মানুষ পছন্দ করে না। সরকারের এবং বিএনপির এই মিটিংয়ের যৌথ ঘোষণা এটাকে আমরা মনে করছি যে এতে করে সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে। অনেকেই মনে করছে যে সরকার বিএনপির পক্ষে ভূমিকা পালন করছে এবং বিএনপিকে এখানে বিভিন্নভাবে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এটা আগামী জাতীয় নির্বাচনের জন্য যে লেভেল প্লেয়িং ফিল্ড দরকার, সকল রাজনৈতিক দলের জন্য যে সমান সুযোগ দরকার, এটা ব্যাহত করবে। একটা আলোচনা সামনে এসেছে ফেব্রুয়ারির নির্বাচনের, কিন্তু যতক্ষণ না পর্যন্ত নির্বাচন কমিশন সুনির্দিষ্ট তারিখ ঘোষণা না করছে, তার রোডম্যাপ ঘোষণা না করছে, যতক্ষণ না পর্যন্ত আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এ ব্যাপারে ইতিবাচক পজিশন না নিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারছি না। বিচারের কাজ দৃশ্যমান করে সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা সংস্কার করা দরকার সেটি করে একটা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে ডিসেম্বরেই নির্বাচন সম্ভব বলে আমরা মনে করি। এই নেতাদের আশা, গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার এবং সংস্কার বিষয়ে সরকারকে সহায়তা করবে বিএনপি। ইজাজুর রহমান, স্টার নিউজ।